নবী যদি আল্লাহর প্রিয় হয় তাহলে ইসমাইল আলাইহিস সালামের বাড়ি আল্লাহর ঘরের কাছে রাখা নবীর বাড়ি দূরে কেন? প্রশ্ন নাম্বার 1। মূলত ইসমাইল আলাইহিস সালামের বাবা যিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার প্রথম বাড়ি ইরাক। উনি ইরাক থেকে সফর করে আপনারা জানেন ফিলিস্তিনে এসেছিলেন। এই ফিলিস্তিনের ভূখণ্ডে ইব্রাহিম আলাইহিস সালাম, আর এই ফিলিস্তিন থেকে পরে আবার কাবায় এসেছিলেন কার নির্দেশে? নবীজির মা যদি রাসূলকে বেশি ভালোবাসেন মাত্র 7 দিন দুধ পান করাইলেন কেন? একটা মা কি মাত্র 7 দিন দুধ পান করায় একটা বাচ্চার, অথচ 6 বছর পর্যন্ত তার সন্তানকে উনি পেয়েছেন? 3 নম্বর প্রশ্ন। আমরা শুনছি মাজার কবর টবর নাকি জিয়ারত করাই নিষিদ্ধ, নবী নিজেই যায় কবর জিয়ারত করে। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে। তবে এই দাগগুলো মূলত কোনো দাগ না, এখানে একটা মানচিত্র আঁকা হয়েছে এবং এই মানচিত্রটা আঁকার উদ্দেশ্য হচ্ছে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার জন্য এটা নিয়ে আসলাম কেন আগে আমি বলি। এই জায়গাটার ম্যাপ এনেছি এজন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পৃথিবীতে জন্ম নিয়েছেন নাকি মঙ্গল গ্রহে? মঙ্গল গ্রহে তো জন্ম নেন নাই, জন্ম তো পৃথিবীতেই নিছেন। তাহলে একটা স্পেসিফিক জায়গাটা তো কাবা থেকে কাছে, তাই না? তাহলে এটা যদি জায়গায় হয়, এটাকে বোঝার জন্য মূলত আমরা এই চিত্রগুলো এঁকেছি। এই যে এখানে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিরিয়া। বর্তমান সিরিয়া আছে না, সিরিয়ার এটা হচ্ছে এই জায়গায়। এই যে এখানে যে মানচিত্রের অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইরাক, এই জায়গাটার নাম, আর এই জায়গাটা সিরিয়া। আর জর্ডান একটা এলাকা আছে, জর্ডান একটা পৃথিবীর একটা ভূখণ্ড, জর্ডান হচ্ছে এই জায়গায়। ফিলিস্তিন বর্তমান সময়ে দুষ্ট ইসরায়েলরা যা দখল করে রেখেছে, এই হচ্ছে ফিলিস্তিন, প্যালেস্টাইন, এই হচ্ছে ফিলিস্তিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, যে দেশে, এটি হচ্ছে সৌদি আরবিয়া। সৌদি আরব, এটা হচ্ছে এই যে পুরো এলাকাটা সৌদি আরব। আর এই যে নিচে, আরো নিচে তো আর যাওয়া যাবে না, আমি এতটুক লিখলাম, এটা হচ্ছে ইয়েমেন। তাহলে আমরা এটা বুঝবো কেন কোন জায়গাগুলো লিখতেছি। এই হচ্ছে ইয়েমেন, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন। আর এই যে এই জায়গা, এটাকে ইজিপ্ট বলা হয়, মূলত এটার নাম হচ্ছে মিশর, কিন্তু এটা মানচিত্রে ইজিপ্ট লেখা হয়। কেন লিখেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা বোঝার জন্য এই বিষয়গুলো নিয়ে এসেছি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীও বুঝবো, সাথে কয়েকটা প্রশ্ন করে করে যাব। এক, এই যে আমি এখানে এক লিখলাম, আল্লাহর ঘর হচ্ছে মক্কা, কাবা। এই কাবার পাশের ঘর ইসমাইলরে দিয়া নবীর ঘর কেন দূরে দিলেন? নবী না আল্লাহর খুব প্রিয়, তাহলে প্রিয় মানুষ তো প্রিয় মানুষের ঘরের কাছে বাড়ি হওয়ার কথা, ওনার বাড়ি দূরে কেন? আমার প্রশ্ন বুঝছেন? এই প্রশ্ন দিয়েই আমরা আলোচনা শুরু করি। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানটা কোথায় জন্মগ্রহণ করেছেন? এই যে এই জায়গা, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। এই যে কাবা থেকে উত্তর পূর্ব দিকে, কাবা থেকে উত্তর পূর্ব দিকে, এই হচ্ছে আপনার উত্তর, এই হচ্ছে দক্ষিণ, এই হচ্ছে পূর্ব, আর এই হচ্ছে পশ্চিম। তাহলে কাবা থেকে উত্তর পূর্ব দিকে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আর ইসমাইল আলাইহিস সালামের ঘর হচ্ছে, আপনারা হাতিমে কাবার নাম শুনছেন না? এই যে এই জায়গায় হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের ঘর, যেটাকে বলা হয় আল হিজর। একটা কথা আছে, আল হিজরু মিনাল বাইত। এখন যেটা একটু উঁচু দেওয়ালে আছে কাবার সামনে, এটাও মূলত কাবারই অংশ। কেন এটা কাবার অংশ হওয়ার পরেও কাবার বাউন্ডারিতে কেন ঢুকলো না, এ তো আরেক ইতিহাস। কোন সময় পাইলে পরে বা অন্য কোন সময় সুযোগ হলে বাকিটা বলবো। কিন্তু এই জায়গায় ছিল, এই যে রাউন্ড শেপ দেওয়া, এই জায়গায় ছিল ইসমাইল আলাইহিস সালামের ঘর। তাহলে কাবার সবচাইতে কাছে ছিল কোন নবীর ঘর?
ইসমাইল আলাইহিস সালামের ঘর, নবীর ঘরটার চাইতে একটু দূরে। নবী যদি আল্লাহর প্রিয় হয় তাহলে ইসমাইল আলাইহিস সালামের বাড়ি আল্লাহর ঘরের কাছে রাখা নবীর বাড়ি দূরে কেন? প্রশ্ন নাম্বার 1। আচ্ছা, এইবার আসুন এটা একটু বুঝি। আল্লাহ তাআলার ঘর, এই ঘরটা আমরা তাওয়াফ করি। এখানে হজ করছেন অথবা উমরা করছেন, আছেন আপনারা কেউ এখানে? একটু বেয়াদবি হবে, এরপর একটু হাত তুলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক হাজী সাহেবরা আছেন, হাত নামান। আপনাদের সামনে কথা বলাটাও তো আমার এক প্রকার বেয়াদবি, এরপরে আপনারা মেহমান হিসাবে নিয়ে আসছেন। আপনারা সবাই এই কাবা তাওয়াফ করছেন না? আল্লাহ আমি অধমকেও তাওয়াফ করার সুযোগ দিয়েছেন। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোন নবী ছিলেন না যারা আল্লাহর ঘর তাওয়াফ করেন ইল্লা হুদান ওয়া সালিহান। তবে দুজন নবী ছিলেন তারা কাবা শরীফ তাওয়াফ করে নাই। কয়জন নবী? একজনের নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইনফরমেশনটা জানতেন এমন কেউ আছেন এখানে? জানতেন না। তাহলে কয়জন নবী তাওয়াফ করেন নাই কাবা? একজন হুদ আর একজন সালেহ। কেন করেন নাই? তারও একটা কারণ আছে, আমি মোটা দাগে বলি। সেটা হচ্ছে যখন কাবা একবার প্লাবিত হয়েছিল না একজন নবীর আমলে, নূহ আলাইহিস সালাম, তখন ঢেউয়ের ছুটে আল্লাহ নিজেই কাবাকে বিলীন করে দিয়েছিলেন মাটির সাথে। দীর্ঘ সময় পৃথিবীতে কাবা খুঁজে পান নাই। ওই সময়টাতে দুজন নবী কাবাতে আসতে পারেন নাই, একজনের নাম হুদ আর একজনের নাম সালেহ। আমি বলে দিই কোন নবীর বাড়ি কোন জায়গায় ছিল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ছিল ইয়ামেন। হযরত হুদ আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল? এই জন্য ইয়ামেনটা লিখছি। দেখছেন ইয়ামেনটা কোন জায়গায়? এই জায়গায় কোন নবীর বাড়ি ছিল? কাবায় যেতে পারেন নাই। এইখানে আরেকজন নবী ছিল, কেউ কেউ বলেন মাদায়েন, এই জায়গাটা। এখানে ছিলেন সালেহ, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কাবা থেকে হুদ আলাইহিস সালামের চেয়েও কাছে ছিলেন, কিন্তু কাবা তখন নির্ধারিত ফ্রন্টটা তখন ছিল না, যে কারণে উনি এসে তাওয়াফ করতে পারেন নাই। কথা আমার এই জায়গায় না। কথা বলতে চাচ্ছি যে নবীরা তো সবাই কাবাতে তাওয়াফ করতে এসেছেন। আপনি জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নামই তো ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বাড়ি এই জায়গায় আসে, আর বাবার বাড়ি কোথায় জানেন? ইরাক। এইখানে হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের মূল বাড়ি কোন জায়গায় ছিল? বাবার বাড়ি ইরাক, আর বা ছেলে তুমি এসে এখানে দখল করছো। আসলে বুঝে গেল এটা মৌলিক উনার বাড়ি এখানে ছিল। কিছুটা এবার বুঝে আসতেছে আসলে কার বাড়িটা কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মূলত কাছে। কিভাবে? মূলত ইসমাঈল আলাইহিস সালামের বাবা যিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার প্রথম বাড়ি ইরাক। উনি ইরাক থেকে সফর করে আপনারা জানেন ফিলিস্তিনে এসেছিলেন। এই ফিলিস্তিনের ভূখণ্ডে ইব্রাহিম আলাইহিস সালাম, আর এই ফিলিস্তিন থেকে পরে আবার কাবা এসেছিলেন কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। তখন এই মা হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে এখানে রেখে গিয়েছিলেন। তখনও কাবার জমজম কূপ চালু হয় নাই। ইসমাঈল সাল্লাম যখন শিশু ছিলেন, মা হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, এখানে একটা পাহাড় ছিল সাফা, এখানে একটা পাহাড় আছে কাবার মারওয়া। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করছিলেন পানি খোঁজার কারণে। বাচ্চা যখন মাটিতে পানির অভাবে ছটফট করছিল আর পা নাড়াচ্ছিল, আল্লাহ ওখান থেকে জমজমের ফোয়ারা আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই ছিল ইসমাঈল আলাইহিস সালামের এখানে আসার আগমনের ঘটনা। এরপরে ওখানে এসে বাড়ি করেন। আর আদবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম থেকে শীষ, শীষ থেকে ইউনুস, ইউনুস থেকে কায়নান, কায়নান থেকে মাহলিল, মাহলিল থেকে ইয়াদ, ইয়াদ থেকে মাতুসালাহ, মাতুসালাহ থেকে লম, লম থেকে তারি, তারি থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাঈল, ইসমাঈল থেকে কাইসার, কাইসার থেকে ফিয়র, ফিয়র থেকে লুয়াই, লুয়াই থেকে গালিব, গালিব থেকে কুসাই, কুসাই থেকে মুররা, মুররা থেকে কিলাব, কিলাব থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ থেকে আল্লাহ পাক পৃথিবীতে শুভাগমন করিয়েছিলেন আমাদের রাসূল সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মন খুলে পড়েন আল্লাহু আকবার, আর চিল্লা পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ রাসূলকে যে আল্লাহ পাক পাঠালেন বংশের সিলসিলা দিয়া, যে বংশের সিলসিলা ইসমাঈল আলাইহিস সালামের আগে থেকেই এই জায়গায় যার ফ্রন্ট ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মূলত ইসমাঈল এসেছেন। এর মানে বোঝা যায় আল্লাহ রাসূল পৃথিবীতে শুভাগমন করবেন এই বার্তাই সব নবীরা দিয়েছেন। তার মানে নবীজি আসবেন এই শুভাগমনের জন্যই মূলত ইসমাঈলকে আল্লাহ এই জায়গায় পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। রাসূলের সম্মানটা ছিল এমন যে রাসূলকে পাঠাবেন বলে আগে ইসমাঈল সাল্লামকে এই জায়গায় বাড়ি দিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রাসূলকে ভালোবাসেন বিদায় ইসমাঈলকে এই জায়গায় তার বাড়ি বানাতে দিয়েছেন। এবার বুঝে গেছে? আর বিভিন্ন নবী তো এই জায়গায় আসতেন, এত কাছাকাছি অন্য নবীকে থাকতে দেন নাই। এই যে আমরা ইউনূস আলাইহিস সালামের নাম শুনি না, ইউনূস মাছের পেটে চলে গিয়েছিলেন যিনি, এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাড়িও ছিলেন ইরাকে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাড়ি ছিল ইরাকে। আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি না, সবচাইতে সুদর্শন ছিলেন, ওনার মূল বাড়ি ছিল হচ্ছে এই যে ফিলিস্তিন, ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু পরবর্তীতে ওনাকে বিক্রি করে দেওয়া হয় ইজিপ্ট, যেটা হচ্ছে মিশর। এই জন্য পরবর্তীতে তিনি এখানে এসেছেন, এখানে ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে আমি ইচ্ছা করলে আপনাকে বুঝিয়ে দিতে পারি কোরআন শরীফে বর্ণিত কতজন নবীর নাম আছে। 25 জন। একবারও কি আমরা চিন্তা করছি আসলে 25 জন নবী কিভাবে মুভ করতেন, কোন এলাকায় জন্ম নিয়েছেন, কাবায় কোন রোডে আসতেন, কিভাবে কাবা তওয়াফ করতেন? আমরা এটা চিন্তা করি না। কোন একদিন সময় পাইলে কোরআনের বর্ণিত 25 জন নবীর মুভমেন্ট নিয়ে একদিন কথা বলবো ইনশাআল্লাহ। কোন নবী কোন এলাকায় জন্মগ্রহণ করছেন, কত সালে কোন পথে কাবায় আসতেন, এটা বলবো ইনশাআল্লাহ। আমরা এখন মূলত নবীজির ইন্ট্রোডাকশনে আছি, এখনো রাসূল পৃথিবীতে শুভাগমন করেন নাই, তার আগের বর্ণনাটা এখানে দিলাম। এইবার আসুন 570 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক আমাদের পেয়ারা রাসূলকে কাবার উত্তর পূর্ব কর্নারে এই জায়গায় মূলত রাসূলকে প্রেরণ করবেন। আর রাসূলকে কাবার কাছে পাঠাবেন বিদায়ী ইসমাঈলের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে এই ইরাক থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে কাবার কাছে তার সন্তান এবং তার স্ত্রী সহ এই জায়গায় পাঠিয়েছিলেন আল্লাহ, কারণ ইসমাঈলের বংশে আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য পাঠিয়েছিলেন। আসুন এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন এই দিনটা ছিল আব্রাহা বাদশা যখন কাবা ধ্বংস করতে আসে। এই তো কাবা ধ্বংস করতে আসার 50 দিন পরে আল্লাহ রাসূলকে 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক পৃথিবীতে শুভাগমন করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই আমরা নবীজির জন্মের দিকে চলে যাচ্ছি। কত বছর পর্যন্ত যাবো? 12 বছর। এখনো কিন্তু আসে নাই, এই যে নবী আসতেছেন। তার আগে আমি চিত্রটা বললাম, কেন নবীর বাড়ি এই জায়গায়, কেন অন্য নবীর বাড়ি অন্য জায়গায়। একটা না, 1 নম্বর প্রশ্ন, আমি এরকম কয়েকটা প্রশ্ন বলবো। 1 নম্বর প্রশ্ন এখনো শেষ হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার কাছে বাড়ি দেওয়া হয়েছে কেন আমরা বুঝতে পারলাম। এইবার যখন রাসূল এসেছেন, সিরাতে ইবনে হিশাম, আল বিদায়া ওয়ান নিহায়া, অনেকগুলো কিতাবে পড়লে আপনি দেখতে পারবেন আল্লাহ রাসূল যখন পৃথিবীতে আসেন তখন ওই সময়কার মানুষরা বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় আরবের পরিবেশ ছিল রুক্ষ, আরবের পরিবেশ ছিল এমন যা মানুষের খুব উষ্ণ, মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট হতো না। কিন্তু যেদিন রাসূলের শুভাগমন হয়েছে ওই দিন সুবে সাদেকটা কেমন জানি মনে হয়েছে নাতিশীতোষ্ণ, কেমন জানি মনে হয়েছে আল্লাহ পাক ওই দিন কাবার চতুর্পাশে এয়ার কন্ডিশন দিয়েছেন। আল্লাহু আকবার। কেউ কেউ বলেছেন যে রাসূল যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই সময় আকাশের চাঁদ, ওই রাতে আকাশের চাঁদটা কেমন জানি মা আমেনা এর ঘরের ছাদের উপরে এসে অবস্থান করেছেন। তার মানে বুঝাতে চেয়েছেন রাসূলের চেহারা এত সুন্দর ছিল যে মনে হয়েছে আমেনার ঘরে আকাশের চাঁদ ফুটেছে। সুবহানাল্লাহ। কবি খুব সুন্দর করে বলেছেন, আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে। পড়েন, আকাশ
হতে চাঁদ নেমেছে, মায়ামিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহু আকবার। আকাশের চারটাই যেন মনে হলো মা আমেনার ঘরে আল্লাহ পাক দান করেছেন। কারণ এদিন এসেছেন এমন একজন রাসূল, এদিন এসেছেন এমন একজন নবী, যিনি আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরওয়ারে দু আলম, হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক গোটা আলমের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। যেদিন 25 জন নবীর বংশ এবং স্থান নিয়ে আলোচনা করব, সেদিন আপনাকে বলবো যে আল্লাহর রাসূল কিভাবে রাহমাতুল লিল আলামিন। আজকে আর বলবো না, কারণ আলোচনা আমার বেশি লম্বা হয়ে যাবে। আল্লাহর রাসূল কেন রাহমাতুল লিল আলামিন, এর ব্যাখ্যা ওই দিন সুযোগ পেলে বলবো ইনশাআল্লাহ। তো এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 570-এ, কাবা থেকে খুব কাছাকাছি জায়গায়। আল্লাহর রাসূলের জন্ম হওয়ার পরে প্রশ্ন নাম্বার 2, নবীজির মা যদি রাসূলকে বেশি ভালোবাসেন, মাত্র 7 দিন দুধ পান করাইলেন কেন? একটা মা কি মাত্র 7 দিন দুধ পান করায় একটা বাচ্চার? অথচ 6 বছর পর্যন্ত তার সন্তানকে উনি পেয়েছেন। কয় নম্বর প্রশ্ন করলাম? 2 নম্বর। আমি প্রশ্ন করব, সাথে রাসূলের 12 বছর পর্যন্ত মানচিত্রের মাধ্যমে বলবো। তাতে কি হবে? প্রশ্ন করলে আপনার আইকিউটা খুব জেগে উঠবে, তাই তো? কেন? আর সাথে যদি আমি চিত্র আঁকি, তাহলে আর জীবনে কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ। আজকের আলোচনার পরে নবীজির 12 বছর পর্যন্ত জিন্দেগি জানার জন্য আর বই না পড়লেও আপনি বুঝবেন, আর ইনশাআল্লাহ ভুলবেন না। আপনার ছেলের নাম ভুলে যেতে পারেন, কিন্তু মাগার আলোচনা এটা ভুলবেন না, এটা আপনার মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূলের জীবনী জানতে যাই আমি 2 নম্বর প্রশ্ন করলাম। নবীর মা যদি রাসূলকে এতই ভালোবাসেন, জন্মের পরে মাত্র কয় দিন দুধ পান করিয়েছেন আমাদের রাসূলকে? 7 দিন। কয় দিন? এই 7 দিন মাত্র দুধ পান করায়, তাহলে কি নবীজির মা নবীকে ভালোবাসতেন না? প্রশ্ন। আসলে ভালোবাসতেন। তাহলে 7 দিন কেন দুধ পান করালেন? আসুন এই ইতিহাসগুলো জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে তার মায়েরই দুধ পান করতেছিলেন। 7 দিন যখন দুধ পান করা হয়েছে, তখন দাসী সুওয়াইবা উনি এসে বলেছিলেন যে হালিমা, তোমার সন্তানটা তো দেখতে আকাশের চাঁদের মতো, এই সন্তানকে যদি আমি একটু দুধ পান করাইতে পারি, কেন জানি আমি নিজেকে এটা নিয়ে গর্ববোধ করতে পারবো। তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাছে দিবে দুধ পান করানোর জন্য? তখন দাসী সুওয়াইবা 3 দিন দুধ পান করিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজির মা পান করিয়েছেন, দাসী সুওয়াইবা পান করিয়েছেন। কয়দিন হলো? এরপর থেকে না দাসী সুওয়াইবা পান করিয়েছেন, না উনার মা জান পান করিয়েছেন। তো নবীজি কার দুধ পান করলেন? হালিমাতুস সাদিয়া। কার দুধ পান করলেন? এইবার আসুন, হালিমাতুস সাদিয়া কোথা থেকে এলেন? মহিলা তো আর আকাশ থেকে নাজিল হয়েছে না, কোন এক জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে এসেছেন দুধ পান করানোর জন্য। আমি কিছু জায়গাগুলো একটু মুছে দিচ্ছি যেন আপনারা পরে বুঝতে পারেন। এটাও মুছে দেই, এটাও মুছে দেই। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জায়গায় আছেন। রাসূলের বয়স তখন কয়দিন হলো? 10 দিন। এই জায়গায় একটা জায়গা আছে, আপনারা যদি ম্যাপ দেখেন তাহলে এরকমটাই দেখতে পারবেন মোটামুটি। আমি যা এঁকেছি, এই জায়গাটাকে বলা হয় তাইফ। এই জায়গাটার নাম তাইফ। এই জায়গা থেকে মক্কায় এসেছিলেন হালিমাতুস সাদিয়া। দূরত্ব কত কিলোমিটার জানেন? তৎকালীন বর্ণনায় যা আমরা পেয়েছি তা হচ্ছে 90 কিলোমিটার। বর্তমান পাহাড় কেটে রাস্তা আর তৎকালীন রাস্তার মধ্যে কিছুটা ফারাক আছে। এজন্য আমরা সিরাত গবেষণা করেছি। এমনি এমনি মনে করেন না যে আমি এরকম দাগ টানতেছি আর মনে যা চাইতেছে মাশাআল্লাহ বসায়া দিতেছে, এরকম না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ নিয়ে প্রায় 1 বছরের গবেষণা আছে।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জীবনীটাকে নিয়ে রাসূল যে হিজরত করেছিলেন মক্কা টু মদিনা, কোন রুটে গিয়েছিলেন, রাসূলের মক্কা টু মদিনায় যাওয়ার রুট আর তৎকালীন রুট একরকম ছিল না, ভিন্ন রকম ছিল। রুটের কত কিলোমিটার দূরে এসে কি কি ঘটনা ঘটেছে মানচিত্র সহ তো আমি একটা বই লিখেছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। এই যে বইটা, এটা মানচিত্র, এই যে দেখছেন এখানে একটা ম্যাপ দেওয়া আছে না, ম্যাপ, এই ম্যাপটা রাসূলের হিজরতের ম্যাপ। বইয়ের নামই হচ্ছে হিজরতের মানচিত্র। এই বইটা অন্য সাধারণ বইয়ের মতো না। আপনি বই যখন উল্টাবেন, এই যে এই জায়গায় ম্যাপটা দেওয়া আছে, এখানে যদি আপনি টাচ করেন আপনার আঙ্গুলকে অটোমেটিক এখানে আপনি অনুভব করতে পারবেন। এটাকে বলা হয় অ্যাম্বস। এখানে আমি অ্যাম্বস ইউজ করছি। এখানে টাচ করলেই নবীজি যে পথে গেছেন, দুইটা পথ দেওয়া আছে, কাফেরদের পথ আর রাসূলের পথ হিজরতের। কিন্তু কাফেরদের পথ আপনার আঙ্গুলে লাগবে না, লাগবে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আপনি হাত ধরলেই টাচ করলে অনুভব করতে পারবেন। এবং এটা অনুভব করতে করতে এই সবুজ রুট যেদিক দিয়ে রাসূল গিয়েছিলেন আঁকা বাঁকা এই পথে আপনার আঙ্গুলে টেনে টেনে আপনাকে মদিনা পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে টাচ করলে অনুভব করতে পারবে। দাগ টেনে বলা আছে কোন জায়গাটা কাবার রাসূলের পথে কয় কিলোমিটার, এই জায়গায় কোন আয়াত নাজিল হয়েছিল, কি কি ঘটনা এই জায়গায় ঘটেছে পাশে দেওয়া আছে। আর বাকি রেফারেন্স সহ বিস্তারিত দেওয়া আছে। যারা হজ করছেন অথবা হজ করতে যাইবেন, আপনারা যদি এই ম্যাপগুলো দেখেন, ভিতরে আর অনেকগুলো ম্যাপ দেওয়া আছে। কাবার কার পাশে, আবু বকরের বাড়ি কোন দিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কোন দিকে, আলীর বাড়ি কোন দিকে ছিল, খাদিজার বাড়ি কোন দিকে ছিল, সব ম্যাপে দেওয়া আছে। এইভাবে আমি দীর্ঘ 6 মাস গবেষণা করে এই বইটি লিখেছি আলহামদুলিল্লাহ। এবং মক্কা মদিনার ইউনিভার্সিটির লাইব্রেরিগুলো ওয়ার্ক করে এরপরে লিখেছেন। হালিমাতুস সাদিয়া উনি একটু গরিব ঘরের ফ্যামিলির সন্তান ছিলেন। ওনার স্বামীর নাম ছিল হারেস। সবাই হালিমার নাম জানেন, কিন্তু হালিমার স্বামীর নাম অনেকেই জানেন না। হালিমার স্বামীর নাম ছিল হারেস। হালিমার স্বামীর নাম কি ছিল? হারেস। হারেস অনেকের নাম থাকে না আমাদের, তো ওনার নাম ছিল হারেস। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার 3 জন সন্তান ছিল, 2 জন মেয়ে 1 জন ছেলে। ছেলের নাম আব্দুল্লাহ ইবনে হারেস, মেয়ের নাম উনাইসা বিনতে হারেস, আর একজনের নাম শাইমা বিনতে হারেস। এই 3 জন সন্তান, এই 3 জন সন্তানকে বাড়িতে রেখে হযরতে হালিমাতুস সাদিয়া, আরেক বর্ণনায় এসেছে ছোট্ট বাচ্চা ছিল তখন আব্দুল্লাহ ইবনে হারেস, তাকে সাথে নিয়ে স্বামী সহ উট নিয়ে এসেছিলেন কাবার। হালিমার সাথে যারা একসাথে রওনা দিয়েছিলেন তারা দ্রুত কাবায় এসে আশপাশের বাচ্চাদেরকে নিয়ে আবার ব্যাক করতেছেন। হালিমা কাবায় এসে পৌঁছে দেখেন বাকিরা বাচ্চা নিয়ে চলে যায়। কেন? হালিমা যেরকম গরিব, মনে রাখবেন গরিব ঘরের পশু কিন্তু গরিবই থাকে, বুঝেন নাই? আপনি হইলেন শিল্পপতি মানুষ, আপনার গরু তো ভুসিও খাইবে, এটাও খাইবে, সাথে সবরি কলাও খাইতে পারে। আর আমি যে গরিব মানুষ, আমি তো 3 বেলা খাইতেই পারে না। আমার গরু রাসূলুল্লাহকে বুট খাওয়া কোন সময় আর ভুসি খাওয়া কোন সময়, ঘরের খেয়ারই তো ঠিক মতো থাকে না। মাঝে মাঝে পানি খাইয়া বাসে, মাঝে মাঝে ঘাস কিছু পাইলে পায়, না পাইলে না পায়। আমি যেরকম সুখ না, আমার ঘরের পশু কিন্তু সুখ না। হালিমাতুস সাদিয়াও গরিব, উঠো কিন্তু গরিব, গায়ে গায়ে শক্তি নাই, এজন্য একটু আস্তে ধীরে হাঁটছে, তো আসতে একটু লেট হয়েছে। আয়েশা থেকে সবাইরে নিয়ে গেছে, খালি একজন বাচ্চা বাকি আছে, বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে সবাই নিয়ে গেছে, কিন্তু আসল রতন এখনো রয়ে বুঝে নাই। হালিমাতুস সাদিয়া কাবার পাশে যখন এসেছেন, সব মানুষগুলো বাড়িতে বাড়িতে খুঁজলেন কোনো বাচ্চা আছে না, নাই। সর্বশেষ পেলেন হালিমাতুস সাদিয়া চলে গেলেন মা মেনার ঘরে। বাচ্চা একটা আছে, ফুটফুটে সন্তান, কিন্তু বাচ্চার বাবা নাই। আল্লাহর রাসূলের বাবা পৃথিবীতে শুভাগমনের আগেই ইন্তেকাল করেছেন। হালিমাতুস সাদিয়া উনি তার স্বামী হারিসকে বলেছিলেন, হারিস রে, এই বাচ্চারে যদি আমরা 2 বছরের জন্য নেই, এটা তো মনে হয় গরিব ঘরের বাচ্চা হবে, বাবাই নাই, তো সন্তানের টেক কেয়ার করবে কে? যে স্বার্থে নিমু ফুলুস ঠিক মতো পাবো না। কিন্তু হারেস বললেন, হালিমা রে, আমি সন্তানের দিকে তাকানোর পর আমার মনে হলো জীবনে অনেক বাচ্চা দেখেছি, কত নবজাতক দেখেছি, ইতিপূর্বে কত সন্তানকে তোমাকে এনে দিয়েছি, তুমি দুধ পান করিয়েছো হালিমা, কিন্তু এই বাচ্চার দিকে তাকানোর পর আমার মন কেন জানি সাক্ষ্য দেয় এই বাচ্চা অন্য 10টা বাচ্চার মতো না, বরং বরকতি বাচ্চা। হালিমাতুস সাদিয়াকে পরামর্শ দিলেন হারিস,
ওনার পরামর্শে বাচ্চা নিয়ে নিলেন, এইবার রওনা দিয়েছেন। ওনার সাথে যারা এসেছিলেন তারা মোটামুটি অর্ধেক রাস্তায় চলে গেছে, আর হালিমাতুস সাদিয়া উটের উপরে কেবল উঠেছেন স্বামী সহ বাচ্চা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। যেই মাত্র উঠলেন হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর রাসূলকে আমার কুলে নিতে দেরি হয়েছে, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে আমি দেরি করি নাই। খাবার কম খাইতাম তো। দেখবেন এখানে যারা বিবাহিত আছেন তারা বুঝবেন, যারা বাচ্চার বাবা হয়েছেন তারা জানেন, মায়েদের স্তনে দুধ আসে তো বাচ্চা জন্ম নেওয়ার পরে, তাই না? যে মা যত পুষ্টিকর খাবার খাবে, নিয়মিত খাবার খাবে, সুস্থ থাকবে, ওই মায়ের স্তনে আল্লাহ দুধও কিন্তু বেশি দেয়। আর যে মা খাইতে পারে না ঠিক মতো, অসুস্থ থাকে, হ্যাঁ, বরং ঝামেলা থাকে, ওই মায়ের স্তনে কিন্তু দুধও কম থাকে। হালিমাতুস সাদিয়ার বাচ্চা ছিল কিন্তু দুধ ছিল খুব কম। হালিমা বলেন, যখন রাসূলকে আমি কুলে নিলাম, এই কথা বলে যে আমি তাকে নিয়ে নিচ্ছি, এরপরেই মনে হলো আল্লাহ পাক আমার দুই স্তন দুধ দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহু আকবার পড়ে। হালিমাতুস সাদিয়া উঠলেন উটের মধ্যে। হারেস বললেন, হালিমা কিছুকে একটা চেঞ্জ বুঝতেছো? আমি তো আগেই বুঝছি, আপনি কি কিছু বুঝছেন? হারেস বললেন, আমি যেটা বুঝছি সেটা হলো এই, তুমি দেখো আগে আমার উট হাঁটতো কিভাবে যখন এসেছি, এখন হাঁটে কেমনে? আগে এক কদম হাঁটতে আর এক কদম ফেলাইতে সময় বেশি লাগতো, আর এখন এই বাচ্চা উটের উপরে উঠার পরে আমার উট কেমন জানি দ্বিগুণ গতিতে হাঁটতেছে। আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হারেসকে ডেকে বললেন, তাই তো, আপনি বিশ্বাস করুন, যখন হালিমাতুস সাদিয়া উটের উপরে উঠে রওনা দিয়েছেন, তায়েফে যাওয়ার আগেই যারা হালিমাকে রেখে চলে আসছিলেন তাদেরকে ধরে ফেলছেন। তারা জিজ্ঞেস করে, কি রে হালিমা, তোর উট দীক্ষিণ কায় ছিল, এটা তো চলতে পারতো না, এখন দিয়ে এত তাড়াতাড়ি চলে আসলি? এটা জানি না, কিন্তু এই বাচ্চাকে নেওয়ার পর থেকে আমি সবকিছুতে একটা বরকত অনুভব করতেছি। আল্লাহু আকবার। চলে এলেন হালিমাতুস সাদিয়া এই জায়গায় নিয়ে দুধ পান করাইতেছেন। এখানে অনেক ঘটনা আছে, বেশি কথা বললে আমি 12 বছর পর্যন্ত যাইতে পারবো না। আমি একটু ভিডিও একটু ফাস্ট গতিতে দেওয়া যায় না, একটু ফাস্ট গতিতে যাচ্ছি। হালিমাতুস সাদিয়া দুধ পান করাচ্ছে, সুতরাং এটার উপরে আমার মোটামুটি রিসার্চ আছে, এমনি এমনি বলছি না। আল্লাহ রাসূলের এই হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে এই জায়গায় এলেন। আমি প্রশ্ন করেছিলাম, রাসূলের মা কি মুহাব্বত ছিল না নবীজির প্রতি? মাত্র 7 দিন দুধ খাওয়াইয়া দিলেন আরেকজনরে, তারপরে দিয়ে দিলেন হালিমাতুস সাদিয়ারে। ব্যাপারটা কি? আসলে মূল ব্যাপার হচ্ছে মায়ের ভালোবাসা ছিল বিদায়ী মূলত আরেকজনকে দুধ পান করাইতে দিয়েছে। প্রশ্নটা একটু মনে হচ্ছে উত্তরটা জটিল, খুব সহজ। কিভাবে? মক্কার তৎকালীন পরিবেশ স্বাস্থ্যসম্মত ছিল না বাচ্চাদের জন্য। তখনকার মানুষগুলো খুব বাণিজ্যিক প্রিয় ছিল। এই এরিয়া, যে এলাকার মধ্যে বর্তমানে মিল কল কারখানা আছে, এই এলাকার আবহাওয়া আর সবুজ শ্যামল, বিশাল বন জঙ্গল যেখানে আছে, এখানকার আবহাওয়া কি একরকম? মিল কলকারখানার ধোঁয়া, বর্জ্য, বিষাক্ত পানি, আশপাশের পুকুরের মাছ পর্যন্ত বাঁচে না, এরকম আছে না? তো তৎকালীন মক্কার চতুর্পার্শ্বে দিয়ে এটা হচ্ছে বাণিজ্যিক এলাকা, মিল কলকারখানার মতো। বাচ্চারা বড় হওয়ার জন্য এই পরিবেশটা উপযুক্ত ছিল না, ভাষা শুদ্ধ হওয়ার জন্য উপযুক্ত ছিল না। তার চাইতে সবচাইতে উপযোগী জায়গা ছিল তায়েফ। সেজন্য তৎকালীন ধনাঢ্য পরিবারের মায়েরা সন্তানদের কল্যাণের লক্ষ্যে দুধমা খুঁজত। দুধমারা এসে কাবার পাশে যারা ধনাঢ্য পরিবার থাকতেন তাদের সন্তানদেরকে 2 বছরের জন্য দুধ খাওয়ানোর চুক্তিতে তায়েফ নিয়ে যাইতেন। কারণ তায়েফের পরিবেশ সুন্দর, মানুষের ভাষা অনেক ভালো, চমৎকার শুদ্ধ ভাষা, এটা শেখানোর জন্য আর পরিবেশ সুন্দর হওয়ার জন্য তায়েফে পাঠাইতেন গরিব ঘরের সন্তান না ধনাঢ্য পরিবারের লোকেরা। ধনাঢ্য পরিবারের লোকদের সন্তানরা এখানে আসতেন, যে কারণে হালিমাতুস সাদিয়া ওই সময়কার তায়েফের মহিলারাও জানতো যে কাবায় গেলে বাচ্চা পাওয়া যায়। তো ওনারা চুক্তিতে বাচ্চা নেওয়ার জন্য এইখানে রওনা দিয়ে এসেছিলেন। যেদিন হালিমাতুস সাদিয়া কাবায় এসেছিলেন বাচ্চা খোঁজার জন্য, তখন রাসূলের বয়স 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়সে এসেছিলেন আবার ফিরত নেওয়ার জন্য যখন অ্যাপ্লিকেশন করলেন, রাসূলের মা অনুমতি দিয়ে দিলেন।
এবার হালিমাতুস সাদিয়া আবার নিয়ে রওনা দিয়েছেন তায়েফে। 2 বছর বয়সে, এখন আর কত? আর একটা 90, ঠিক না? 2 বছর বয়সে এসেছিলেন, আবার যাচ্ছেন, তাহলে আর একটা 90 অ্যাড করতে হবে না? এই জন্য আমরা আর একটা 90 অ্যাড করতেছি। এবার একটু হিসাব করেন, রাসূলের বয়স বাড়তেছে আর রাসূল কোথায় কোথায় যাচ্ছেন, দিন কিভাবে যাচ্ছে, এটা একটু ক্যালকুলেট করেন। এবার রাসূল 2 বছর বয়সে আবার ব্যাক করেছেন হালিমারই বাড়িতে। 2 বছর 1 মাস, 2 বছর 2 মাস, 2 বছর 3 বছর, 4 বছর হয়ে গেছে। 4 বছর যেদিন হয়, এদিন এমন এক ঘটনা ঘটেছে যা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। হালিমাতুস সাদিয়ার বাড়ি তায়েফের যে জায়গায় ছিল, এই জায়গা থেকে, বাড়ি থেকে একটু দূরে একটা খেলার মাঠ ছিল। এই খেলার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, তখন উনিও খেলতে যায়। ডানেও বাচ্চা, বামেও বাচ্চা, সামনে পিছনে বাচ্চারা খেলতে যায়। তখন রাসূলের বয়স কত বলেন তো? আর একটু জোরে বলেন। কয় বছর? মাশাআল্লাহ, সবাই কিন্তু খুব অ্যাক্টিভ। আব্দুল সালাম ভাই দেখছেন, কথা মানে মন খুলে বলতেছে। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগতেছে আপনাদের রেসপন্স দেখে। অনেক জায়গায় যে আলোচনা করি, ভাই কয় বছর, মানে মনে হয় আমার সাথে যে কত বছরের ঝগড়া, তার সাথে যে আমার কত বছরের ঝগড়া, চেহারা না দেখলে আপনি টেরই পাইবেন না। মানে আমার দেখতেই মন চায় না, তাকায়ও না, তাকাইলে কথাও কয় না। কিন্তু আপনার আলহামদুলিল্লাহ আমার মসজিদের মুসল্লিদের মতো, আমার মসজিদের মুসল্লিরা মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ। মানে কথা কি কয়, মানে মনে হয় যেন আমি বলার আগে একটু বলে ফেলে, এরকম একটা ভাব। আপনাদের এখানে আসছি প্রথম, কিন্তু মনে হইতেছে না জানি কত বছর ধরে আমি আসতেছি, এরকমটা আমার কাছে মনে হইতেছে আপনাদের রেসপন্স দেখে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে বাবা? আচ্ছা, তো আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এখন কত বছর? 4 বছর। কি ঘটনাটা ঘটলো? সিরাতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন খেলার মাঠে। 4 বছর বয়সের বাচ্চারা কিন্তু এগুলো একটু করে, আরে গেল কই, ওদের বাড়িতে চলে গেছে। 4 বছর বয়সে এটাই হয়। তো হালিমাতুস সাদিয়া উনি ছিলেন খুব বি কেয়ারফুল। উনি বললেন শাইমা, শাইমা হচ্ছে হালিমার বড় মেয়ের নাম। আগে আমি বলছিলাম হালিমার সন্তান কয়জন? ছেলে কয়জন? মেয়ে কয়জন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন আপনারা তো সব পারতেছেন। 2 জন মেয়ের মধ্যে বড় মেয়ের নাম শাইমা। বড় মেয়ের নাম শাইমা। আরবিতে আবার বাবার নামের সাথে মিলাইয়া ডাকে, এজন্য বলা হয় শাইমা বিনতে হারেস। শাইমা বিনতে হারেস, হারেসের মেয়ে শাইমা। হালিমা বললেন, শাইমা রে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বরকতি বাচ্চা, কিন্তু 2 বছর বয়সে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি কিন্তু দরখাস্ত দিয়ে নিয়ে আসছি। এই জন্য বেশি করে টেক কেয়ার করতে হবে, বাচ্চার জন্য কোনো অসুবিধা না হয়, নাহলে জব দিমুখী, যেহেতু আবার চাইয়া নিয়ে আসছি। এমনি দিলে এক আলাপ, আর চাইয়া আনলে দায়িত্ব বেড়ে যায় না, দায়িত্ব কিন্তু বেড়ে যায়। এই জন্য শাইমাকে দায়িত্ব দিছিলেন, তুমি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে চোখে রাখবা। তো উনিও তো বাচ্চাই, শাইমা তো আর খুব বড় মেয়ে না, একটু বয়সে বড়। বাচ্চাদের তো একটা বাচ্চা সুলভ থাকেই, বলে মুহাম্মদ তুমি একটু এনে বসো, আমরা একটু লুকোচুরি খেলি। মানে শাইমাও খেলে, সবাই খেলে, রাসূলের খবর আর নাই। হঠাৎ করে হাদিসে এসেছে, শাইমা বলছেন, আমি দূর থেকে যখন লক্ষ্য করলাম, আমি একটু দূরে ছিলাম, আমি দেখলাম রাসূল এক জায়গায় বসা ছিলেন। অমনি সময় আকাশ থেকে 2 জন সাদা ধবধবে পোশাক পরিহিত 2 জন লোক নবীজির সামনে এসে নেমেছেন, নবীজিকে হাতে ধরেছেন। হাদিসে এসেছে, ফাআখাযাহু ফাআখরাজাহু ফাআখাযাহু ফাসরাহু ফাস্তাখরাজা কলবাহু। শাইমা বলেন, আমি দেখলাম যে রাসূলকে 2 জন ধবধবে সাদা পোশাক পরিহিত লোক উপর থেকে নিচে নামলো, রাসূলকে ধরলেন, তায়েফের ওই খেলার মাঠে শুইয়ে দিলেন। ফাস্তাখরাজা কলবাহু, আল্লাহ নবীজির বুকটা ছিঁড়ে তার কলবটা বের করে নিয়ে এলেন। ফাআখাযাহু ফাসরাহু ফাস্তাখরাজা কলবাহু, তার কলবটা রাখলেন বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন বিহিকমাতিন ওয়া ঈমানিন। আল্লাহর রাসূলের কলিজাটা যে ডিশের মধ্যে রাখছিলেন, এই ডিশটা ছিল স্বর্ণের ডিশ, আর এই ডিশটা এই 2 জন আল্লাহর জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। রাসূলের কলিজা যখন এই জায়গায় রাখছে, অন্য বাচ্চারা এই কাহিনী দেখার পরে একজনও আর মাঠে নাই, সব ওইটা দোষ। কি মনে হয় আসছে একটা বাচ্চাকে যদি কলিজা ফিরে, তাও আবার 1500 বছর আগে, এখনই যদি এই জায়গায় একজনের কলিজা ছিঁড়ে বাইর করি, মুসল্লি কয়জন টিকবে আল্লাহই জানে।
এমনও কিন্তু মানুষ আছে রক্ত দেখলে নিজেই শীতে পড়ে যায়, আছে না এরকম? হাতের আঙ্গুল কাটলেই রক্ত দেখে আরেকজন এরকম টাস করে পড়ে যায়, মাথা ঘুরান দেয়, চক্কর দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অল্প বয়সে যখন কলিজা বের করছে, আশপাশে সবই তো বাচ্চা, ভয়ের ছুটে সব দোষ। হাদিসের মধ্যে এসেছে, সাইমা বলেন আমরা দৌড়ে গেলাম মায়ের কাছে, হালিমাতুস সাদিয়ার কাছে, ঘরে ছিলেন। আম্মা জান, আন্না মুহাম্মাদান কদ কুতিলা, মুহাম্মদ শেষ, মুহাম্মদ রে মাইরে ফলাইছে। যে কথাটা উনি বলছিলেন হাদিসে এইভাবে এসেছে, উনি বলেন আন্না মুহাম্মাদান কদ কুতিলা, মুহাম্মদ রে মেরে ফেলছে, মুহাম্মদকে মেরে ফেলছে। বাচ্চারা তো এটাই বলবে, কলিজা বের করে ফেলছে। এখন না আপনারা বলেন হুজুর কলিজা বের করলেও তো বাঁচতে পারে, কারণ শুনছি ডাক্তাররা নাকি ওপেন হার্ট সার্জারি করে না? আমরা যখন এই কিচ্ছাটা ওপেন হার্ট সার্জারির আগে কইতাম, তখন আমগরে কইতাম এটা মোল্লা মানুষ তো কত কথাই কইবা, কলিজা বের করে ফেলছে, আবার এই বাচ্চা ভালো ছিল, এটা কোনো কথা হইলো নাকি? আর এখন যখন সাধারণ মানুষ ওপেন হার্ট সার্জারি কর, এখন হইলে হইতেও আল্লাহু আকবার বলেন। আসলে সবকিছু কে পারেন? সবকিছু কে পারেন? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই পারেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের এই ঘটনা দেখা শোনার পরে হালিমার কলিজা আসলে ওনার ভিতরে নাই, এই কলিজাও জানি কেমনে বের হয়ে গেছে মনে হয়, উঠা এক দোষ। কারণ 2 বছর বয়সে চাইয়া নিয়ে আসছি, আজকে এর মেরে ফেলাইছে, আমি কি নিয়ে যাবো এই আমেনার দরবারে? এক দৌড় দিয়া খেলার মাঠে আয়েশা থেকে রাসূলুল্লাহ এক পাথরের উঠে মা আমেনার কাছে এসে বললেন, আপনার বাচ্চা আপনি বুঝানেন যে ঘটনা শুরু হওয়া ধরছে, আমি এটা সামাল দিতে পারবো না। উনি আবার নিয়ে আসছেন তায়েফ থেকে। বলেন তো এখন কত হয়েছে? আরেকটা 90। কয়টা 90 হয়েছে একটু গুনবেন? 1 2 3, কয়টা হয়েছে? 4টা। আচ্ছা, শেষে আমরা হিসাব করব, বয়স তো এখনো 12 হয় নাই। 12 হয়েছে? 12 হইলে পরে আমরা হিসাব করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 বছর বয়সে এই জায়গায় দিয়ে গেলেন। নবীজির এই ঘটনা শোনার পরে মা, তিনি তখন থেকে অনুভব করতেছিলেন যে আমার বাচ্চাটা স্বাভাবিক নয়, বরকতি বাচ্চা। আল্লাহ রাসূলের মা এবার তাকে লালন পালন করতে থাকলেন নিজের কাছে থেকে। 4-এর পরে 5 নাম্বার বয়স, 6 নাম্বার বয়স। 6 বছরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে আল্লাহ রাসূলের মা বলেছিলেন, মুহাম্মদ রে, তুমি তো জন্ম গ্রহণ করার আগেই তোমার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। আমি চাই তুমি তোমার বাবার কবরটা একটু পাশে যে জিয়ারত করো এবং একটু দোয়া করো। এজন্য আল্লাহ রাসূলের মা সিদ্ধান্ত নিলেন যে নবীজিকে নিয়ে বাবার কবর জিয়ারত করবেন। কিন্তু নবীজির বাবার কবর কিন্তু মক্কায় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কবর ছিল হচ্ছে মদিনাতুল মুনাওয়ারায়। এই মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য 6 বছর রাসূলের বয়স যখন, তখন তার মা নিয়ে রওনা দিয়েছিলেন। যাবেন কোথায় বলেন তো? এই মদিনাতে। রাসূলও যাচ্ছেন, রাসূলের আম্মাজানও যাচ্ছেন, সাথে একজন দাসী আছে। দাসীর নাম হচ্ছে উম্মে আইমান। দাসীর নাম উম্মে আইমান। উম্মে আইমান দাসীকে নিয়ে এই কাবা থেকে রওনা দিয়ে এই মদিনাতে যাবেন। আমরা যেহেতু রাসূলের মুভমেন্টটা কিলোমিটার আকারেও হিসাব করতেছি, সুতরাং এখানেও একটা হিসেব করতে হবে। এখানে এই যে পথটা, কাবা থেকে মদিনা 450 কিলোমিটার। কাবা থেকে মদিনা কত কিলোমিটার? এই 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাসূলের বয়স যখন 6 বছর, তখন তার মা নিয়ে যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায়। কাজ কি? বাবার কবর জিয়ারত করবে। 3 নম্বর প্রশ্ন, আমরা শুনছি মাজার কবর টবর নাকি জিয়ারত করাই নিষিদ্ধ, নবী নিজেই যায় কবর জিয়ারত করতে। আরেকটা প্রশ্ন না, নবীজির জীবনী থেকে প্রশ্নটা করলাম, এটা ধরেন 3 নম্বর প্রশ্ন। খুব সংক্ষেপে উত্তর দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করা রাসূল নিষেধ করেছিলেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ইসলামের প্রথম যুগে। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি আগে নিষেধ করেছিলাম কিন্তু এখন আর নিষেধ নেই, এখন থেকে তোমরা কবর জিয়ারত করবে। কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, আর মৃত্যুর কথা স্মরণ হলেই কার কথা স্মরণ হয়?
দুনিয়ার ব্যস্ততার ভিতরে থাকতে থাকতে আল্লাহর কথা কিন্তু আসলে মনে হয় না, সব সময় ব্যবসা বাণিজ্যের কথাই মনে হয়। এই রূপ এমন কায়দায় ধরছে, যারা নামাজে আসে আল্লাহর সাজদা দেওয়ার জন্য, এদের মধ্যেও অনেকের কলবের ভিতরে সাজদা দেওয়ার সময়ও দুনিয়ার চিন্তা ঢুকে। আছে না নাই? একটা ঘটনা একটু বলে ফেলি মাঝখানে, কিচ্ছা স্টাইলের মনে হয়েছে, যেহেতু এই মুসল্লি নামাজ পড়ছে, ইমাম সাহেব নামাজ পড়াইছে। ইমাম সাহেব তো মানুষই, ভুল তো হইলে হইতেও পারে। হ্যাঁ, ভুল হইতে পারে দেখেই তো সুহু সাজদার ব্যবস্থা আছে। যদি ভুল না হইতো তাহলে তো আর সাহু সাজদার সিস্টেম থাকতো না, ইমামেরও ভুল হইতে পারে। তো নামাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে সবাই চলে যায়। এক মুসল্লি কেউ যাবেন না, সবাই বসেন, এই জায়গায় বসেন। কি হয়েছে? নামাজে ভুল, ইমাম সাহেব তো ভুল করছেন। তো কি ভুল করছে? তো নামাজ তো 3 রাকাত পড়াইছে, আসরের নামাজ তো আর 3 রাকাত না। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আর উনি পড়াইছে হলো 3 রাকাত। তো মাঝে মাঝে দেখবেন আমরা যারা নিয়ত বান্ধি, সব টেনশন কিন্তু ইমামের উপরে দিয়া আমরা মোটামুটি খালি রুকু সাজদা গুলো ঠিক মতো করি আর কি। আর যা করছে আল্লাহ ইমাম সব বুঝো, বিষয়টা কিন্তু এরকমই। আর বাস্তবতা ব্যাপারটা এরকম কাছাকাছি। ভুল হইলে ইমামের। আমার যদি সাধারণ কোনো ভুল টুল হয়, এগুলো ধর্তব্য বিষয় না, সব যাইবে কার উপরে? ইমামের উপরে। কিন্তু এই জন্য মুসল্লিরা মাঝে মাঝে একদম নো টেনশন, রিল্যাক্সে নামাজ পড়তে থাকে। কিন্তু একজন মুসল্লি মাশাআল্লাহ খুব পাক্কা, উনি ভুল ধরে ফেলছে যে আল্লাহর সাজদা করবো। হ্যাঁ, সাজদার মধ্যে গুনছে মনে হয়, ভুল ধরে ফেলছে। বললো যে নামাজ তো 3 রাকাত হয়েছে। সবাই একটু চিন্তা করে দেখো, হ্যাঁ হ্যাঁ তাই তো 3 রাকাতই মনে হয়েছে। আচ্ছা, আমরা ধরতে পারলাম না, মসজিদে বেরিয়ে যাই, তো তুই ধরলি কেমনে? তুই তো এত পাক্কা মুসল্লিও না, তো তুই ধরলি কেমনে? বেটা, আমি ভুল ধরতে পারবো নাকি ভুল ধরবে আরেকজন? আমার হলো 7টা দোকান, আমি প্রত্যেক দিন সারাদিন যা ব্যবসা করি, আসরের নামাজে এসে দোকানের হিসাব ক্লোজ করি। মাত্র 3 দোকানের হিসাব ক্লোজ হয়েছে, আর একটা বাকি হয়েছে না। তো এইটা বাকি শেষ হইবে, এরপরে না 4 রাকাত কমপ্লিট হইবে। তো আমার যেহেতু 3টা হয়েছে, তাহলে ইমাম সাহেবের রাকাত কয়টা গেছে? আর একটা বাকি আছে। বুঝছেন তো এটা কোন কায়দার মুসল্লি? তো এইভাবে কিন্তু আমরা দুনিয়ার ভিতরে পড়ে এই যে নামাজেও কিন্তু ঠিক মতো আল্লাহরে ধরতে পারি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জিয়ারত করো, কবর জিয়ারতের পরে মনটা নরম হয়। কার কথা স্মরণ হয়? মৃত্যুরও স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা পরে অনুমোদন দিয়েছেন। কিন্তু মাশাআল্লাহ, অনুমোদনের পরে অনেকে আছে কবরে করতে করতে মাজার শরীফ বানায় ফেলায় একদম শেষ পর্যন্ত, সেজদাও শুরু করে। এটা আবার আরেক বাড়াবাড়ি, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু কবর জিয়ারত করা যায়। আপনি আপনার বাবার কবর, মায়ের কবর, গুরুস্থানে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিও আছে, কবরের কোন পাশে দাঁড়াবেন, কি বলে সালাম দিবেন, কি কি দোয়া করবেন, এগুলো আছে। অন্য কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কবর জিয়ারতের অনুমোদন দিয়েছিলেন। এটা ইসলামের পূর্বে বৈধ ছিল, মাঝখানে রাসূল নিষেধ করেছেন, পরে আবার জায়েজ করেছেন। সুতরাং ওই সময় কবর জিয়ারত করতে যাওয়াটা কোনো অন্যায়ের কাজ ছিল। কত কিলোমিটার পথ এলেন নবীজি? কোন জায়গা থেকে কোন জায়গায় এলেন? কয়জন সফরের মধ্যে ছিলেন? একজন নবীজি, আরেকজন নবীজির আম্মা জান, আরেকজন দাসী। দাসীর নাম উম্মে আইমান। কি নাম? উম্মে আইমান। এখানে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কবর জিয়ারত করলেন। এখানে অনেক লম্বা ঘটনা আছে। এবার আমি চলে যাচ্ছি ওই দিকে না, আপনি এবার চলে আসুন। কবর জিয়ারতের পরে রাসূলকে নিয়ে আবার চলে আসবেন কোন জায়গায়? মক্কায়। এখন চলে আসতে গেলে কত কিলোমিটার হবে? আবার 450 না? গেছে যদি 450 হয়, ফেরার সময় কি আবার 450 হওয়ার কথা না? কিছু প্লাস মাইনাস হবে। এখানে একটা জায়গা ছিল, যাওয়ার সময় যে রুট ইউজ করেছে, পাশে আরেকটা জায়গা ছিল আবুয়া। জায়গাটার নাম কি বলেন তো সবাই? আবুয়া। এই আবুয়া জায়গা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আসছিলেন। আপনারা সবাই জানেন রাসূলের মা ইন্তেকাল করেছিলেন, রাসূলের বয়স তখন 6 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন কত বছর? 6 বছর। তখন ইন্তেকাল করেছিলেন। এই জায়গায় মূলত যে জায়গাটায় ইন্তেকাল করেন, এই জায়গাটার নাম ছিল আবুয়া। জায়গাটার নাম আবুয়া। এগুলো মনে রাখেন। দেখেন আজকে কতগুলো জায়গা শিখলেন। তায়েফ, তার দূরত্ব শিখতেছেন।
কোন কোন নবী কোন কোন জায়গায়, সব নবীদের বলার সুযোগ হয় নাই, মোটামুটি মেজর যে প্রসিদ্ধ ঘটনাগুলো আমরা বলেছি। তারপরে নবীজির মা গিয়েছিলেন জিয়ারত করতে 450, যে জায়গায় এসে ইন্তেকাল করেছিলেন জায়গাটার নামও কিন্তু আজকে শিখছেন, জায়গাটার নাম আবওয়া। এজন্য আমার আলোচনা আপনারা লাগলে নোটও করতে পারবেন।